কল্পনা যেন না করে আমেরিকা, কোন প্রকার নিউক্লিয়ার বোম মারার কথা যেন চিন্তাও না করে, তাহলে কিন্তু এটার পরিণতি হবে ভয়াবহ। এবং রাশিয়া এবং চীন, উত্তর কোরিয়া এবং আরো 2-3টা দেশ মিলে তারা কিন্তু একসাথে যোগ হবে। এখন পাকিস্তানের ব্যাপারটা হচ্ছে একটু আনস্টেবল, কিন্তু পাকিস্তান কিন্তু জাতে মাতাল তালে ঠিক। এই যে হারজেলিয়া, হাইফা, আশকেলন আর তেল আবিব, এই 4টা জায়গায় প্লেন তো উঠছে না আকাশে, কি করছে জানেন? কোন মতে লঞ্চের মতো, ইয়াটের মতো, মানে প্রমোত্তরীর মতো ছোট নৌকা, যে নৌকা থাকুক, সবাই যেদিকে ভাগে সেদিকে ভাগার চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতে একটা ভাইরাসের নাম হয় কিনা সেটা আমি চিন্তা করছি। তুমি তো ট্রাম্প হয়ে গিয়েছে, সকালে এক কথা বিকেল এক কথা, মহা পাগলের নাম হবে ট্রাম্প। মানুষ ট্রাম্প পাগল বলবে না, বলবে ট্রাম্প। আসলে গতকালকে যেটা বাস্তব না অবাস্তব, আজকে সেটা বাস্তব। যুদ্ধের প্রেক্ষাপটে হচ্ছে এরকম। এটা হচ্ছে আসলে মোস্ট আনসার্টেন থিং বিকাম সার্টেন। দর্শকের প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি, সেটা হচ্ছে চীন এবং রাশিয়া এটাতে জড়াতে চায়নি। চীন জড়াতে পারে কারণ চীন অ্যাফোর্ড করতে পারে, চীনের যথেষ্ট টাকা পয়সা আছে, মাইট আছে, ওদের নিজস্ব অস্ত্র আছে, সমস্ত কিছু আছে। রাশিয়ার কাছে অনেক কিছু আছে, কিন্তু রাশিয়ার অর্থনীতি তো ওভাবে চাঙ্গা নয়। কিন্তু রাশিয়ার কিন্তু আপনি দেখবেন আমেরিকা, দর্শকের প্রশ্নটাই বলছি দর্শকের জানার জন্য, সারা পৃথিবীতে যখন নেভাল বেস ছিল আমেরিকার, একমাত্র নেভাল বেস এক জায়গায় ছিল, জানেন সেটা কোথায়? সিরিয়াতে। তারতাস, ওরা বলে তারতাস পোর্ট। এটা হচ্ছে সিরিয়ার একমাত্র নেভি বেস। এটাও কিন্তু আলটিমেটলি রাশিয়া হারায় এবং বাশার আল আসাদের পতনের সাথে সাথে এটাও চলে যায়। কিন্তু তারা এত বছর ধরে, সেই 1953 সালেরই ওই আলেকজান্ডার কুজনিৎসভ বলে একটা এয়ারক্রাফট ক্যারিয়ার তারা যে বানিয়েছে, আজ পর্যন্ত কিন্তু দ্বিতীয় কোনো বিমানবাহী তৈরি তারা বানায়নি। ওইটা নকল করে, ওইটার মডেল নিয়ে চায়না অলরেডি 2টা বানিয়ে ফেলেছে, 3টা বোধহয় শেষের পথে। মানে ওদের 3টা বিমানবাহী তৈরি আছে চায়নার কাছে, এবং চায়নার ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেনও আছে। সুতরাং চায়না যুদ্ধে জড়াতেই পারে, কারণ চায়নার স্বার্থ আছে। চায়না যদি এই মুহূর্তে তার মাসেল না দেখায়, তাহলে কিন্তু কেউ চায়নাকে সমীহ করবে না। চায়নার ড্রাগন যে ওই যে আগুন বের করে না মুখ দিয়ে, ওটা কিন্তু শুরু করেছে আপনার ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে ওই PL-15 মিসাইলের মারার মাধ্যমে, 4টা রাফেল ফেলে দিয়ে। সুতরাং চায়নাকে ইগনোর করা যায় না, কিন্তু রাশিয়ারও কিন্তু এক্সিস্টেন্সের প্রশ্ন আছে। রাশিয়ার ওই স্পোক্স লেডি উনি আজকে বলেছেন যে কোনো ক্রমে যেন পুতিন একটা মেসেজ পাঠিয়েছে যে কোনো প্রকার কল্পনা যেন না করে আমেরিকা, কোন প্রকার নিউক্লিয়ার বোম মারার কথা যেন চিন্তাও না করে, তাহলে কিন্তু এটার পরিণতি হবে ভয়াবহ। এবং রাশিয়া এবং চীন, উত্তর কোরিয়া এবং আরো 2-3টা দেশ মিলে তারা কিন্তু একসাথে যোগ হবে। এখন পাকিস্তানের ব্যাপারটা হচ্ছে একটু আনস্টেবল, কিন্তু পাকিস্তান কিন্তু জাতে মাতাল তালে ঠিক। যে ফিল্ড মার্শাল সাহেব, যে আসিম মুন্নি সাহেব যে ট্রাম্পের সাথে দেখা করুক, যা করুক, সেটা বিসাইডস দ্য পয়েন্ট, কারণ ওদের মেইন জিনিস হচ্ছে ওদের ন্যাশনাল ইন্টারেস্ট। কিন্তু পাকিস্তান তো ইরানের সাথে লাগানো, একটা নিউক্লিয়ার বোম যদি ওখানে ফুটে পাকিস্তান থাকবে? বাতাস কোন দিকে যাবে? টুয়ার্ড ইস্ট আর হোয়ারএভার দ্য ডাইরেকশন ইজ, যেদিকে যাক। তো পাকিস্তানের ক্ষতি না এটা। আমি একটা সাধারণ কথা বলি। কিছুক্ষণ আগে, 2 ঘন্টা 3 ঘন্টা আগে আমাকে আমার আপন ফুফাতো ভাই, যে দুবাইতে ফুল ফ্যামিলি নিয়ে থাকে, আমাকে ফোন করে বলছিল যে ভাইয়া, আমরা তো এখানে আছি কিন্তু এখান থেকে প্রায় ভয়ে থাকি। আপনি আপনার টক শোতে কেন বলেছেন যে আপনি কোন হিট করলে বুরুজ আল আরব বা বুরুজ আল খলিফাতে করবে? আমি বললাম যে খামিনের জায়গায় তুমি থাকলে কি করতে? কারণ ও তো দেশপ্রেমিক, ওর তো একটা জিনিস আছে, 2টা জিনিস হবে আপা। হয় তার কাছে অনেক মাসাল আছে, মানে মিসাইল আছে, পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ, মিসাইল আছে, সে ইউজ করতে পারবে, যুদ্ধ চালিয়ে যেতে পারবে, কিন্তু কতক্ষণ, সেটা একটা বিগ কোশ্চেন মার্ক। আরেকটা হচ্ছে তার কাছে শেষ কিছু অস্ত্র আছে, সেটা সে এখন ইউজ করবে, সে মরণ কামড় দিবে। সেটা দেওয়ার জন্য সে দরকার হলে, যদি প্রমাণিত হয় নিউক আছে, মানে আণবিক শক্তিধারী কোনো অস্ত্র আছে, তাহলে কিন্তু সে অবশ্যই মেরে দিবে। আর নিউক্লিয়ার ওয়ারের স্ট্র্যাটেজিটা কি জানেন আপা? যে আগে মারলো, আপনার কাছে 10টা আছে, আমার কাছে একটা আছে, আমি কিন্তু একটা মেরে দিলাম, আমি কিন্তু উইনার। আপনি আর ওই 10টা মারার মতো আপনার মনোবল থাকবে না। এটা একটা। আরেকটা জিনিস আমি ফরাদ ভাইয়ের সাথে অ্যাড করছি, উনি বলছে ইউকে জয়েন করবে না। এখন USS জেরাল্ড ফোর্ড, আমেরিকান বিমান বাহিনীর অন্য তৈরি, এবং USS কার্ল ভিনসেন্ট
এবং ইউএসএস নিমিটস, এগুলো তিনটাই জাহাজ কিন্তু বিমানবাহী রণতরী, ওরা কিন্তু আরব সাগরের দিকে রওনা হয়ে গিয়েছে। ওদের সাথে কিন্তু আপনার ইউকে থেকে HMS কুইন এলিজাবেথ জয়েন করার কথা, কিন্তু এটা এখন আনসার্টেন, এটা এখনো কিন্তু কনফার্মেশন আসেনি। কারণ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিন্তু বলে দিয়েছে যে আমরা এগুলোতে জড়িত হতে চাইবো না। এই মুহূর্তে কিন্তু কন্ডিশন ওনার পক্ষে নয়, সুতরাং উনি বাতাসের এগেনস্টে যাবেন না। আরেকটা জিনিস বলছি, ইসরায়েলিদের বর্তমান পজিশন কি জানেন? এটা দেখেছেন আপনি? এই যে হারজেলিয়া, হাইফা, আশকেলন আর তেল আবিব, এই 4টা জায়গায় প্লেন তো উঠছে না আকাশে, কি করছে জানেন? কোন মতে লঞ্চের মতো, ইয়াটের মতো, মানে প্রমোত্তরীর মতো ছোট নৌকা, যে নৌকা থাকুক, সবাই যেদিকে ভাগে সেদিকে ভাগার চেষ্টা করছে। যেমন আমাদের এখানে দুঃখজনক ভাবে আমাদের বাঙালিরা যে বিদেশে চলে যায় না, ইটালি বা কি করে যায় না, নদীতে সাগরে ভেড়ার মতো ভেসে ভেসে অবস্থা, কতজন মারাও তো যায়, আল্লাহ মাফ করে যেন না হয়। ওই অবস্থায় তারা একটু আপডেটেড সিস্টেমে কিন্তু তারা দেশান্তরী হচ্ছে এখন, তারা চাচা আপন প্রাণ বাঁচে অবস্থা, তারা কেউ ওখানে থাকতে চাচ্ছে না। কিন্তু নেতানিয়াহু সাহেব ওনার কল্পনার জগতে বসবাস করছে। এখন কি বলবো আমি আর। নেতানিয়াহু তো উনি তো আসলে মনে হয় ডোনাল্ড ট্রাম্পের ভরসায় আর কি, যা কিছু বলছে, যা কিছু করছে। আচ্ছা আমাকে বলেন তো, ট্রাম্প সাহেবের এটি কি অ্যাডমিনিস্ট্রেশন? একটা ওনার সিআইএ এর যিনি তুলসী গাবার্ড, ওনার পজিশন কত উপরে। আর যেটা হোয়াইট হাউসের স্পোক্স পারসন যে লেডি আছে, ওই মহিলা, ইয়াং মহিলা, উনি বলছেন যে যত কিছুই হোক আণবিক বোমা ইরানের কাছে আছে, এটা প্রমাণিত, এবং ইরানকে অবশ্যই পারমাণবিক যে কোনো প্রকল্প থেকে সরে আসতেই হবে। আর ওদিকে তুলসী গাবার্ড বলছেন সিআইএর যে কখনোই কোনো প্রমাণ পাওয়া যায় না টিল নাও যে ইরানের কাছে কোন প্রকার আণবিক বোমা আছে বা আণবিক কোন প্রকল্প আছে। কাকে বিশ্বাস করবেন? কি কোনো কিছু ঘটায় দেখাই দিবে নাকি, সেটা দেখার অপেক্ষায় আছে কিনা? তাহলে বিশ্বাস সোজা, এটা কিন্তু একটা চেইন রিঅ্যাকশন হবে আপা, এটা চেইন রিঅ্যাকশনের মতো। বডির একটা সিস্টেম আছে জানেন তো। আমি একজন ফার্মাসিস্টকে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা ব্যাকটেরিয়া আর ভাইরাসের ভিতরে ডিফারেন্সটা কি? বলে ব্যাকটেরিয়া মারা যায়, ভাইরাস মারা যায় না। কেন এটা বললেন? কেন ভাইরাস মারা যায় না মানে কি? বলে ভাইরাসটা মারতে হলে মিঠু দেখো, ব্লাড সেলগুলো আছে অনেক বিলিয়ন বিলিয়ন কোষ, যদি একটা কোষ মেরে ফেলা হয় তো চেইন রিঅ্যাকশনের পর একটার পর একটা কোষ মরতে শুরু করবে, রক্তকণিকা, ওই কোষগুলা। তো এইটার ফলে কিন্তু একটা মানুষ 20 থেকে 25 মিনিটের ভিতরে পড়ে মরে যাবে, সে অবস্থা হয়েছে আর কি। এখন ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতে একটা ভাইরাসের নাম হয় কিনা সেটা আমি চিন্তা করছি। উনি তো ট্রাম্প হয়ে গিয়েছে, সকালে এক কথা বিকেল এক কথা, মহা পাগলের নাম হবে ট্রাম্প। মানুষ ট্রাম্প পাগল বলবে না, বলবে ট্রাম্প। একজন দর্শক প্রশ্ন করেছে, স্যার আমার মনে হয় আমেরিকা যদি ইরানে হামলা করে, চীন তাইওয়ান হামলা করবে, রাশিয়া নেটোতে হামলা করবে, সবাই অপেক্ষায় মনে হয়। জানতে চেয়েছে আপনাদের কাছে। চীন যদি তাইওয়ানকে নিয়ে যায়, আমেরিকা কিছুই বলবে না, কিচ্ছু করবে না। এটা শুধু ওদের মুখে বড় বড় কথা, কিচ্ছু বলবে না। এটা একটা ডোনাল্ড ট্রাম্প মহা মানে পাগল, যাতে ও আরেকটা পাগল বটে, কিন্তু সে ওই তার ব্যবসা ছাড়া কিছু বুঝে না। বেশি ব্যবসা করতে যে ব্যবসা আর ব্যবসার জন্যই কি এই যুদ্ধ লাগা, মানে ব্যবসার জন্যই কি উনি এভাবে লেগে আছেন কিনা? তো এগুলা কত এক্সপেন্স বহন করে আপনি জানেন না? এগুলা 21টা বিমান। গতকাল আমার টক শোতে একজন বলে গিয়েছেন যে আসলে উনি ব্যবসা পছন্দ করেন, যুদ্ধ মানে ওনার ব্যবসা বাড়বে 100%। ওয়ার ইজ মানি, এটা আরেক ধরনের এটিএম। আর ট্রাম্প সাহেব তো, আমি তো ওনাকে এখন থেকে চিনি না, আমি যখন ছাত্র আমেরিকায় তখন থেকে আমি চিনি। উনি, ওনার বাবা কিন্তু ওনাকে অনেক বড় একটা সাম্রাজ্য দিয়ে গেছে। ওনার তো আপনি জানেন আটলান্টিক সিটিতে তখন তাজমহল নামে ওনার ক্যাসিনো ছিল। তো ওখান থেকে একদিন ক্রস করছিলাম, আমার এক বন্ধু বললো যে ভিতরে যে ঢুকে দেখি কি আছে, দেখি যে খালি জুয়ার আসর। আমি তো কার্ড টার্ড খেলতে পারি না আপা, আমি স্লট মেশিনে কতক্ষণ ঠেলে দেখি যে না, সুবিধা করতে পারি না, $20 খেলে $20 পেয়ে আবার বেরোয় চলে আসছে, আমার দরকার নাই এগুলো করার। তো দেখলাম যে না, উনি তখন ওইটাই, উনি বুঝে টাকা, এই সমস্ত কিছু উনি কিন্তু ব্যবসা লাটে উঠিয়েছে। উনি একমাত্র প্রেসিডেন্ট যে কিন্তু ইনকাম ট্যাক্স দেয় না। চিন্তা করতে পারেন, ঠিক মতো কোনো ট্যাক্স দেয় না, কিছু হলেই উনি ব্যাংক্রাপসি ফাইল করে।
আমেরিকা কেমনে এদেরকে একে অ্যাকসেপ্ট করে অ্যাজ চিফ, আমি তো বুঝি না। ফরাজ ভাই আপনার সাউন্ডটা না লিটু ভাই যে এখন যেটা বললেন যে ট্যাক্স ফাঁকি দেয় ডোনাল্ড ট্রাম্প, এটাকে বলছে ঠিক ঠিক ঠিক, রাইট রাইট রাইট, লজ্জাও নাই।